আমাদের ক্ষমতা হচ্ছে এই বাড়ির মধ্যে যতগুলো এই ইসরায়েলি প্রোডাক্টগুলো আছে ঘৃণার সাথে সেগুলোকে বাথরুমের মধ্যে ফেলে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? অন্ততপক্ষে এতটুকু তো করতে পারবো, ঠিক কিনা বলেন? যতগুলো ইহুদির ইসরায়েলের প্রোডাক্ট আছে এই সবগুলো প্রোডাক্ট আমরা বর্জন করব। অন্ততপক্ষে কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ, বাংলাদেশ থেকে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারি নাই, টাকা নাই, পয়সা নাই, এত সামর্থ্য আমার ছিল না, কিন্তু ঘৃণায় রাগে ওদের প্রোডাক্টগুলো আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, বাথরুমে ফেলে দিয়েছি। এতটুকু প্রতিবাদ আমি করেছি, এর কারণে হলেও শাস্তি আমাদের লাঘব হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজেরিন, হুদায়বিয়ার সন্ধি আর বদরের প্রান্তর আমাদেরকে অনেক শিক্ষা দেয়। মুসলমানরা সংখ্যায় কম হোক বা বেশি হোক এটা বড় কথা নয়। একতাবদ্ধ না হলে কখনোই মুসলমানদের হাতে বিজয় আসবে না, কখনোই আসবে না। বদরের প্রান্তর থেকে আল্লাহ রসুল প্রায় 70 জনকে বন্দি করলেন, 70 জনকে শহীদ হত্যা করেছেন। মুসলমানদের সাহাবীদের ভিতরে 14 জন শহীদ হয়েছে। কতজন বলেন? 14 জন শহীদ হয়েছে। এই বদরের প্রান্তর, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই মাত্র কয়েকদিন আগে। সেদিনটা চলে গেল 17ই রমাদান, সেই দিন ছিল শুক্রবার। আল্লাহ রসুল ফরজ রোজা বাদ দিয়েছেন। রোজা কি ফরজ না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি। ফরজ যেমন করে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে। আল্লাহ রসুল জানতেন রোজা ফরজ। ফরজ রোজা সবার সামনে ঢক ঢক করে পানি পান করে রোজা ভেঙে ফেলেছেন। সাহাবীদেরকে বলছে পানি পান করো, খাদ্য খেয়ে নাও, শরীরে সঞ্চয় করো, শক্তি অর্জন করো, বদরের প্রান্তরে গিয়ে যুদ্ধ করা লাগবে। যে নবী হাত তুললে দোয়া কবুল হয়ে যায়, সে নবী ফরজ রোজা ভেঙ্গে ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মরিয়া হয়ে পড়েছেন। তাহলে এবার বোঝেন, যে নবী দোয়া করলেই কবুল হয়, সে নবী রোজা ভেঙ্গে, ফরজ রোজা ভেঙ্গে সাহাবীদেরকে ভাঙতে বলে যুদ্ধে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তাহলে বোঝা যাচ্ছে অনেক সময় ফরজ জিনিস ভেঙ্গেও আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা?